জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ের পরিণতিটা যে খুব একটা ভালো হয় না, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেন সেটি বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা, আর সেই হামলায় নিহত হয়েছে 11 সন্দেহভাজন মাদক কারবারি। মার্কিন এই হামলার পর কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, নাকি একদিন আগে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঙ্কার দেওয়া মাদুরো চুপসে যাবেন যুক্তরাষ্ট্রের হামলার সামনে? আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ট্রাম্পের দাবি নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, হয় বিতর্ক, তবে এবার সে ভুল করেননি তিনি। হামলার প্রমাণস্বরূপ একটি ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। আকাশ থেকে ধারণ করা সাদা কালো সেই ভিডিওতে দেখা যায় ভেনেজুয়েলার পতাকাবাহী একটি নৌকায় আকাশ থেকে হামলা চালানো হয়েছে। হামলার পরপরই নৌকাটিকে বিস্ফোরিত হতে দেখা যায়। আর সেই ভিডিওর ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে, কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হয়নি। যুক্তরাষ্ট্রের মাদক আনার কথা যারা ভাবছেন তারা সতর্ক হন। অনেকদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক ও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। এমনকি গত অগাস্টে মাদুরোকে গ্রেপ্তার করার পুরস্কার 15 মিলিয়ন থেকে বাড়িয়ে $50 মিলিয়ন ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। যদিও এসব অভিযোগের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। জানিয়ে গেল কিছুদিন ধরেই মাদুরোর সঙ্গে উত্তেজনা বাড়ছিল ট্রাম্পের। আর এই উত্তেজনার মধ্যেই এবার প্রথমবারের মতো সামরিক অভিযান পরিচালনা করেছেন ট্রাম্প, যা নিশ্চিতভাবেই দুই দেশের উত্তেজনায় ঘি ঢালবে। অবশ্য ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, হামলাটি ক্যারিবীয় সাগরের দক্ষিণ অংশে হয়েছে। আর ট্রাম্পের ভাষ্য, মাদক সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদক নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। এই হামলার আগেই ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছিলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে। এগুলোতে রয়েছে প্রায় 4500 স্থল ও মেরিন সেনা। বিপরীতে মাদুরো সীমান্তে সেনা মোতায়েনের কথা জানান। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের সশস্ত্র মিলিশিয়ায় যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। ট্রাম্পের হামলার পর মাদুরো বা ভেনেজুয়েলার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে গত 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়েছিলেন মাদুরো। তখন তিনি বলেছিলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু মার্কিন বাহিনী আক্রমণ করলে তার দেশ লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভেনেজুয়েলায় হামলা হয় তবে তিনি সঙ্গে সঙ্গে আর্মস ইন রিপাবলিক ঘোষণা করবেন, অর্থাৎ বেসামরিক নাগরিকদের অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেবেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের হামলার পর সত্যি তিনি তা করেন কিনা।